আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি মিস্টার মতি গল্পের দ্বিতীয় অংশ নিয়ে। মিস্টার মতি গল্পের প্রথম অংশে আমি শেষ করেছিলাম এ মাইল অ্যাওয়ে, এতটুকু পর্যন্ত শেষ করেছিলাম। আজ আমি এর নিচ থেকে শুরু করে বাকি যতটুকু আছে সম্পূর্ণটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে শোনো, দেখো, ইনশাআল্লাহ তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং এই প্যাসেজ থেকে যেভাবে প্রশ্ন করুক না কেন তোমরা ইনশাআল্লাহ এর উত্তর দিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন পরিধান করে তার শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট। শর্ট হচ্ছে সংক্ষিপ্ত বা ছোট, অথবা আমরা অনেক সময় বলি হাফ হাতা। কোনো জামার হাফ হাতা হলে মানে অর্ধেক হাতাটা বলা হয় হাফ হাতা, মানে এমনটাই বলা হয় শর্ট স্লিভড। স্লিভড অর্থ হচ্ছে হাতা, আর শর্ট হচ্ছে সংক্ষিপ্ত হাতার কি ফ্লোরাল শার্ট। ফ্লোরাল অর্থ হচ্ছে ফুল অঙ্কিত, অর্থাৎ ফুল অঙ্কিত শার্ট অর্থ জামা। অর্থাৎ আমিন পরিধান করে তার শর্ট স্লিভড মানে কি সংক্ষিপ্ত হাতার ফ্লোরাল ফুলে অঙ্কিত শার্ট জামা। অর্থাৎ আমিন ফুলে অঙ্কিত শর্ট হাতার মানে বা সংক্ষিপ্ত হাতার কি করে জামা পরিধান করে। কিসের উপরে? ওভার হিজ লুঙ্গি। ওভার মানে ওপরে, হিজ মানে তার, লুঙ্গি অর্থ লুঙ্গি। ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে। অর্থাৎ আমিন লুঙ্গির উপরে ফুল অঙ্কিত একটি সংক্ষিপ্ত মানে বা ছোট হাতার কি শার্ট বা জামা পরিধান করে। হি হুইসলস, তিনি বা সে। হুইসলস অর্থ হচ্ছে শীষ দেওয়া বা বাঁশি বাজানো। হ্যাঁ, হি হুইসলস, সে বাঁশি বাজায় বা শীষ দেয়। অ্যাজ যখন, হি লুকস, সে তাকায় বা দেখে, ইনটু দ্য ক্লাউডি মিরর। মিরর অর্থ আয়না, আর ক্লাউডি অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন, অর্থাৎ গোলাটে আয়না। হ্যাঁ, ক্লাউডি অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন বা গোলাটে, আর মিরর অর্থ হচ্ছে আয়না। মানে অর্থ কি হচ্ছে দেখো, হি হুইসলস, সে বাঁশি বাজায়। অ্যাজ যখন, হি লুকস, সে দেখে, ইনটু দ্য ক্লাউডি মিরর, অর্থাৎ এই যে ক্লাউডি অর্থাৎ মেঘাচ্ছন্ন যে আয়নাটি রয়েছে, এই আয়নার মধ্যে যখন সে দেখে, ইনটু অর্থ মধ্যে। হ্যাঁ, এই আয়নার মধ্যে যখন সে দেখে তখন সে কি করে? হুইসলস, বাঁশি বাজায়। এই আয়নার মধ্যে দেখে কি করে? কি করার জন্য দেখে? টু কোম্ব অর্থ হচ্ছে চিরুনি অথবা চিরুনি করা, হ্যাঁ, বা আঁচড়ানো। অর্থাৎ টু কোম্ব, আঁচড়ানোর জন্য, হিজ হেয়ার, তার চুল। অর্থাৎ এই ক্লাউডি মিররে, অর্থাৎ এই মেঘাচ্ছন্ন বা গোলাটে আয়নার মধ্যে তাকিয়ে কিসের জন্য তাকায়? টু কোম্ব হিজ হেয়ার, তার চুল কি করার জন্য? আঁচড়ানোর জন্য। তার চুল আঁচড়ানোর জন্য এই ক্লাউডি মিররে অথবা গোলাটে আয়নার মধ্যে যখন সে কি করে? লুকস, তাকায়, তখন সে কি করে? হুইসলস, বাঁশি বাজায়। প্লেসিং দ্য রেটেন বাস্কেট। প্লেসিং মানে রেখে, দ্য রেটেন অর্থ হচ্ছে বেতের, বাস্কেট অর্থ ঝুড়ি। অর্থাৎ বেতের ঝুড়ি রেখে, কোথায় রেখে? অন হিজ হেড, তার মাথার উপরে। অন মানে উপরে, হিজ অর্থ তার, হেড অর্থ মাথা। অন হিজ হেড মানে কি তার মাথায় বা তার মাথার উপরে কি রেখে? রেটেন বাস্কেট মানে কি যে বেতের যে ঝুড়ি আছে, এই বেতের ঝুড়ি তার মাথায় রেখে কিসের আগে? বিফোর সেটিং অফ। বিফোর মানে আগে, সেটিং অফ অর্থ হচ্ছে চলে যাওয়া। হ্যাঁ, চলে যাওয়ার, বিফোর অর্থ আগে, বিফোর সেটিং অফ মানে কি চলে যাওয়ার আগে। চলে যাওয়ার আগে তার মাথার উপরে কি রেখে? বেতের যে বাস্কেট বা ঝুড়িটি আছে এটি রেখে সে কি করে? হোলার্স অর্থ হচ্ছে চিল্লাইয়া বলা, হ্যাঁ, বা জোর গলায় ডাকা। হ্যাঁ, হি হোলার, সে চিল্লাইয়া বলে, আই এম অফ, আমি গেলাম। অফ মানে যাওয়া বোঝায়। হ্যাঁ, আই এম অফ, আমি গেলাম। আমি গেলাম। তারপরে নিচে লাইনে দেখি, সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার।
সোনাবান ওয়াচেস দেখে, হিম তাকে, গো মানে যেতে, হ্যাঁ এখানে গো অর্থ যেতে, অর্থাৎ সোনাবান তাকে যেতে দেখে অ্যালং বরাবর, কি বরাবর, দা ব্যাংক মানে পার বা তীর, অব দা লিটল রিভার ছোট নদীর, হ্যাঁ তো ছোট নদীর পার বরাবর সোনাবান তাকে কি করতে দেখে, যেতে দেখে। ফর দা ফার্স্ট টাইম প্রথমবারের জন্য, ফর মানে জন্য, দা ফার্স্ট টাইম মানে কি প্রথমবার, প্রথমবারের জন্য, এটি অকার্স ঘটে, টু হার তার কাছে, টু মানে সাথে বা কাছে, হ্যাঁ টু হার তার সাথে, প্রথমবারের মতো এটি তার কাছে কি করে, অকার্স মনে হয় বা ঘটে, হার মানে সরি এটা তো টু হার বললাম, টু হার তার কাছে ঘটে, কি করে, দ্যাট যে আমিন হ্যাজ গ্রোন আপ, দ্যাট যে আমিন হ্যাজ গ্রোন আপ মানে কি বেড়ে উঠেছে বা বড় হয়েছে। এই লাইনটি আবারও বলি, ফর দা ফার্স্ট টাইম প্রথমবারের মতো, ইট অকার্স এটি মনে হয় অথবা এটি ঘটে, টু হার তার নিকট বা তার কাছে বা তার সাথে, কি, দ্যাট যে আমিন হ্যাজ গ্রোন আপ, দ্যাট যে আমিন হ্যাজ গ্রোন আপ কি আমিন বেড়ে উঠেছে বা আমিন বড় হয়েছে, মানে এটি তার কাছে প্রথমবারের মতো মনে হয় যে আমিন কি হয়েছে, বড় হয়েছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অব হিজ ডেড ফাদার, হি সে হ্যাজ রিচড পৌঁছে গেছে, রিচ অর্থ পৌঁছানো, হ্যাজ রিচড পৌঁছেছে বা পৌঁছে গেছে, দ্য হাইট মানে উচ্চতায়, অব হিজ ডেড ফাদার তার মৃত বাবা, ডেড অর্থ মৃত, ফাদার অর্থ বাবা, অব অর্থ এর, হিজ অর্থ তার, হ্যাঁ অব হিজ ডেড ফাদার তার মৃত বাবার, আর হাইট অর্থ উচ্চতা। আবার বলি, হি হ্যাজ রিচড সে পৌঁছে গেছে, দ্য হাইট উচ্চতায়, কার উচ্চতায়, অব হিজ ডেড ফাদার তার মৃত বাবার, তার মৃত বাবার উচ্চতায় সে কি করছে, পৌঁছে গেছে, অর্থাৎ তার মৃত বাবার মতো লম্বা হয়ে গেছে এমনটা বোঝাচ্ছে। হি হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, হ্যাজ রয়েছে হিজ তার, লং নেক, লং মানে দীর্ঘ, নেক অর্থ ঘাড় বোঝানো হচ্ছে, ঘাড়, তার দীর্ঘ ঘাড় রয়েছে, অ্যান্ড এবং স্ট্রেট শোল্ডার্স, স্ট্রেট মানে সোজা, আর শোল্ডার মানে কি কাঁধ, মানে তার সোজা কাঁধ এবং লম্বা ঘাড় রয়েছে, মানে আমিনের মা সোনাবান এগুলা কি করতেছে, উপলব্ধি করতেছে যে আমিন এতদিনে তার বাবার উচ্চতায় সে পৌঁছে গেছে, অর্থাৎ তার বাবা যত বড় লম্বা ছিল তার বাবার লম্বা সে পৌঁছে গেছে, এবং তার লম্বা ঘাড় এবং কি সোজা কাঁধ হয়ে গেছে, এমনটা সে অনুভব করতেছে। ইন দ্যাট মোমেন্ট ওই মুহূর্তে, হ্যাঁ দ্যাট মানে ওই, মোমেন্ট মানে মুহূর্ত, ইন অর্থ একারের অর্থ, অর্থ একারতে, ইন দ্যাট মোমেন্ট ওই মুহূর্তে, সোনাবান সোনাবান কি করলেন, রিয়েলাইজেস বুঝতে পারলেন বা বুঝতে পারেন বা উপলব্ধি করেন, ইটস নট দ্য ওয়ার, ইটস মানে ইট ইজ, হ্যাঁ ইট ইজ যে কথা, ইটস একই কথা, ইট ইজ নট দ্য ওয়ার মানে ইটস নট দ্য ওয়ার মানে এটি কি নয়, ওয়ার নয় বা যুদ্ধ নয়, এটি হচ্ছে দ্য ফাইটিং লড়াই, দ্যাট যেটি, দ্যাট যেটি কি করেছে, আমিন ইজ ফ্যাসিনেটেড, মানে দ্যাট বলতে যেটি মানে যাতে, হ্যাঁ যাতে আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, অর্থাৎ এই দ্যাটের আর উইথ একসাথে আমরা অর্থ নিতে পারি, দ্যাট আর উইথ অর্থ হচ্ছে মানে যেটির মাধ্যমে, হ্যাঁ আমিন ইজ ফ্যাসিনেটেড, আমিন কি হয়েছে, মুগ্ধ হয়েছে। তা আবার বলি যে সোনাবানের কাছে আমিন যে বলেছিল যে আমি যুদ্ধে যাব, লড়াই করতে যুদ্ধে যাব, প্রশিক্ষণ নিতে যাব, সে উপলব্ধি করলেন যে এটা কি নয়, যুদ্ধ নয়। ইন দ্যাট মোমেন্ট ওই মুহূর্তে, হ্যাঁ সোনাবান উপলব্ধি করেন, ইট ইজ নট দ্য ওয়ার এটা কি নয়, যুদ্ধ নয়, এটা হচ্ছে দ্য ফাইটিং লড়াই, দ্য ফাইটিং লড়াই, হ্যাঁ দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড, আমিন ইজ ফ্যাসিনেটেড কি হচ্ছে, ফ্যাসিনেট মানে মুগ্ধ হওয়া, আমিন ইজ ফ্যাসিনেটেড আমিন মুগ্ধ হয়েছে, দ্যাট আর উইথ অর্থ হচ্ছে যেটির মাধ্যমে, হ্যাঁ দ্যাট মানে যেটির, উইথ অর্থ মাধ্যমে, দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ অর্থাৎ যেটির মাধ্যমে আমিন কি হয়েছে, মুগ্ধ হয়েছে। লাইক হিজ ডেড ফাদার, লাইক মানে মতো, হিজ মানে তার, ডেড অর্থ মৃত, ফাদার অর্থ বাবা, লাইক হিজ ডেড ফাদার তার মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি,
হি সে ইজ হয় ক্রেজি মানে কি একটু পাগলাটে, হ্যাঁ একটু পাগলাটে ধরনের, এগুলোকে বলা হয় ক্রেজি। হি ইজ ক্রেজি সে হচ্ছে পাগল কি সম্পর্কে, অ্যাবাউট বুল ফাইটিং। বুল ফাইটিং অর্থ হচ্ছে ষাঁড়ের যে লড়াই, বুল অর্থ ষাঁড়, ফাইটিং অর্থ লড়াই। বুল ফাইটিং ষাঁড়ের লড়াই, অ্যাবাউট মানে কি বিষয়ে বা সম্পর্কে, মানে ষাঁড়ের লড়াই সম্পর্কে সে একটু কি ক্রেজি বা পাগল বা বেশি উৎসাহী বা আগ্রহী, এমনটা বলা হয় ক্রেজি। আর কি সম্পর্কে, কক ফাইটিং মোরগ লড়াই সম্পর্কে, এন্ড এবং বোট রেসিং এবং কি নৌকার যে বাইচ আছে, হ্যাঁ নৌকার মধ্যে যে প্রতিযোগিতা হয়, কে আগে নৌকা চালায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারে, ওটাকে বলা হয় বোট রেস, মানে কি বোট রেসিং মানে কি নৌকাবাজ। এই যে এগুলা আছে, হ্যাঁ লাইক হিজ ডেড ফাদার তার মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি সেও কি বেশ আগ্রহী অথবা পাগল কি সম্পর্কে, অ্যাবাউট বুল ফাইটিং ষাঁড়ের লড়াই সম্পর্কে, কক ফাইটিং মোরগের লড়াই সম্পর্কে, এন্ড এবং বোট রেসিং এবং নৌকাবাজ সম্পর্কে। দ্য সেম স্টাবরনেস, সেম মানে একই ধরনের, সেম অর্থ একই বা একই ধরনের, স্টাবরনেস অর্থ হচ্ছে জেদ, হ্যাঁ জেদ, মানুষের জেদ থাকে না, জিদ আমরা যে স্বাভাবিকভাবে বলি তার জিদ বেশি, হ্যাঁ জিদ বলতে জেদ, উচ্চারণ হচ্ছে জেদ। দ্য সেম স্টাবরনেস একই ধরনের জেদ, হ্যাঁ কেসে ফ্লোজ প্রবাহিত হয়, ইন হিজ ব্লাড তার রক্তের মধ্যে, অর্থাৎ দ্য সেম স্টাবরনেস একই ধরনের জেদ, ফ্লোজ প্রবাহিত হয়, ইন হিজ ব্লাড তার রক্তের মধ্যে, অর্থাৎ তার বাবার যেমন জেদ ছিল তার মধ্যে ঠিক একই ধরনের জেদ কাজ করে, যেহেতু তার বাবার রক্ত তার শরীরে প্রবাহমান আছে, এই কথাটা এখানে বোঝাচ্ছে। দ্য সেম স্টাবরনেস একই ধরনের জেদ, ফ্লোজ প্রবাহিত হয়, ইন হিজ ব্লাড তার রক্তের মধ্যে, ওয়ান্স একবার, হি ডিসাইডস মানে একবার সে সিদ্ধান্ত নেয়, অন সামথিং কোনো কিছুর বিষয়ে, হ্যাঁ কোনো কিছুর বিষয়ে একবার সে সিদ্ধান্ত নেয়, মানে সিদ্ধান্ত নেয় বলতে সিদ্ধান্ত নিলে, নাথিং ক্যান স্টপ হিম, নাথিং কোনো কিছুই না, ক্যান অর্থ পারে, অর্থাৎ কোনো কিছুই না পারে মানে কি কোনো কিছুই পারে না, স্টপ থামাতে, হিম তাকে, অর্থাৎ কোনো কিছু তাকে কি করতে পারে না, থামাতে পারে না। অর্থাৎ সে যদি কোনো কিছুর একটা করার সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে কোনো কিছু তাকে কি করতে পারে না, থামাতে পারে না। হার লিটল সন তার ছোট ছেলে, নাও এ ম্যান এখন একজন মানুষ, বা মানুষ বলতে এখানে পুরুষ বোঝানো হচ্ছে, হ্যাঁ নাও বর্তমানে এ একজন ম্যান পুরুষ, হার লিটল সন তার ছোট ছেলে, নাও এ ম্যান এখন একজন পুরুষ, ইভেন এমনকি, আপ টু হিজ 15th বার্থডে, ইভেন এমনকি, ইভেন অর্থ এমনকি, আপ টু মানে পর্যন্ত, হিজ মানে তার, 15th মানে 15তম, বার্থডে অর্থ জন্মদিন, অর্থাৎ এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত, বেয়ারলি খুবই কম, বেয়ারলি অর্থ হচ্ছে সামান্য, একেবারেই কম, কদাচিৎ, বেয়ারলি একেবারেই কম, এ ডে একটি দিন, পাস্ট অতিবাহিত হয়েছে বা অতিক্রান্ত হয়েছে, উইদাউট নেইবার্স, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, নেইবার্স অ্যাপিয়ারিং, নেইবার্স মানে প্রতিবেশীরা, অ্যাপিয়ারিং মানে হাজির হওয়া, প্রতিবেশীরা হাজির হওয়া ছাড়া বা ব্যতীত, অর্থাৎ এই তার 15তম জন্মদিন পর্যন্ত একেবারেই কমই সময় একটি দিন অতিবাহিত হয়েছে, যেই দিন নাকি কোনো তার প্রতিবেশীরা হাজির হওয়া ব্যতীত, কি নিয়ে, উইথ নিয়ে, এ স্লিউ অফ কমপ্লেন্স, এ স্লিউ মানে এক গাদা, হ্যাঁ এসলিউ মানে কতগুলো একসাথে মিলালে এসলিউ মানে কি এক গাদা বলা হয়, হ্যাঁ এসলিউ কিছু, অফ কমপ্লেন্টস মানে অভিযোগ, অনেক কিছু অভিযোগ, উইথ মানে নিয়ে, হ্যাঁ কিছু অভিযোগ নিয়ে অথবা এক গাদা অভিযোগ নিয়ে, হ্যাঁ তার প্রতিবেশীরা হাজির হওয়া ছাড়া তার 15তম জন্মদিন পর্যন্ত একটি দিন একেবারেই কম কেটেছে, অর্থাৎ তার 15তম জন্মদিন হওয়া পর্যন্ত প্রতিদিনই তার বিরুদ্ধে তার প্রতিবেশীরা অভিযোগ নিয়ে, মানে এক গাদা অভিযোগ নিয়ে তার বাড়িতে এসে হাজির হতো, এই কথাটা এখানে বোঝানো হচ্ছে। ইভেন এমনকি, আপ টু পর্যন্ত, হিজ তার 15th মানে 15তম, বার্থডে মানে জন্মদিন, এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত, বেয়ারলি একেবারেই কম, এ ডে একটি দিন, পাস্ট অতিবাহিত হয়েছে, তার 15তম জন্মদিন পর্যন্ত একেবারেই কম একটি দিন অতিবাহিত হয়েছে, কি ছাড়া, উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং
উইথ এ স্লিউ অফ কমপ্লেন্টস। হ্যাঁ, এ স্লিউ অর্থ হচ্ছে মানে কয়েকটি বা কিছু বা এক গাদা এমনটা বোঝায়। হ্যাঁ, উইথ মানে নিয়ে, অর্থাৎ তার প্রতিবেশীরা, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, নেইবার্স অ্যাপিয়ারিং, নেইবার্স মানে প্রতিবেশীরা, অ্যাপিয়ারিং অর্থ হাজির হওয়া, তার প্রতিবেশীরা হাজির হওয়া ব্যতীত কি নিয়ে, উইদাউট এ স্লিউ অফ কমপ্লেন্টস। হ্যাঁ, মানে এক গাদা অভিযোগ নিয়ে হাজির হওয়া ব্যতীত, তার প্রতিবেশীরা এক গাদা অভিযোগ নিয়ে হাজির হওয়া ব্যতীত তার 15তম জন্মদিন পর্যন্ত একেবারেই কম একটি দিন কি হয়েছে, কেটেছে বা অতিবাহিত হয়েছে। সামটাইমস মাঝে মাঝে ওয়ান অর টু টার্ন, সামটাইমস মাঝে মাঝে ওয়ান একজন, অর অথবা টু দুইজন, হ্যাঁ, কি করতো, টার্নড আপ এসেছিল বা আসতো। হ্যাঁ, টার্নড আপ আসতো, ফ্রম থেকে, আদার ভিলেজেস, আদার মানে অন্যান্য, ভিলেজেস মানে গ্রাম, মানে অন্যান্য গ্রাম থেকে, আর টার্নড আপ অর্থ হচ্ছে একসাথে আসতো। সামটাইমস মাঝে মাঝে ওয়ান অর টু একজন অথবা দুইজন, টার্নড আপ মানে আসতো, ফ্রম থেকে, কিসের থেকে, আদার ভিলেজেস অন্যান্য গ্রাম থেকে। দে পিকড, দে মানে তারা, মানে অন্যান্য গ্রাম থেকে যারা আসতো তাদেরকে বোঝানো হচ্ছে। তারা পিকড ইনটু দ্য হাউস, পিকড মানে উকি মারা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে কোনো কিছু না দেখলে উকি মারে, উপর দিয়ে উকি মারে দেখে, ওইটা বলা হয় উকি মারা। তারা পিকড উকি মারতো, ইনটু দ্য হাউস বাড়ির মধ্যে, ইনটু মানে মধ্যে, দ্য হাউস মানে কি বাড়ি, বাড়ির মধ্যে উকি মারতো। অ্যান্ড এবং আস্ট, মানে কি জিজ্ঞাসা করতো। ডাজ আমিন লিভ হেয়ার, ডাজ আমিন অর্থ আমিন কি লিভ বাস করে, হেয়ার এখানে, অথবা লিভ থাকে, হেয়ার এখানে, আমিন কি এখানে থাকে, মানে এভাবে জিজ্ঞাসা করতো, ডাজ আমিন লিভ হেয়ার, আমিন কি এখানে থাকে। সোনাবান ওড সাই, সোনাবান কি করতো, ওড সাই, মানে দীর্ঘশ্বাস ফেলা, ওড সাই দীর্ঘশ্বাস ফেলতো। সোনাবান ওড সাই মানে কি বড় করে নিঃশ্বাস ফেলতো, এটা বলা হয় ওড সাই, কি করতো, নিঃশ্বাস ফেলতো অথবা দীর্ঘশ্বাস ফেলতো, এমনটা বোঝায়। হোয়াট ডিড হি ডু, হোয়াট অর্থ কি, ডিড হি ডু সে করেছিল। এখানে হোয়াট এর পরে ডিড থাকার কারণে এরপরে সাবজেক্টের পরে যে ডু ভার্ব আছে, এই ডু ভার্বের আমরা অতীতকালের অর্থ নিব, বিশেষ করে পাস্ট ইনডিফিনিট টেন্সের অর্থ নিব। হোয়াট ডিড কি হি ডু সে করেছিল, সে কি করেছিল, এমনটা সোনাবান কি করতো, লোকদেরকে জিজ্ঞাসা করতো।